গুরুত্বপূর্ণ একটি তথ্য ভিউয়ার্স আপনাদের কাছে আমি দিতে চাইতেছি। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন। ইনশাআল্লাহ আশা করি সকলেই পুরোপুরি দেখবেন। ভিডিওটা হলো আপনাদের সামনে গ্লাস, একটু পানি, স্বাভাবিকভাবে গ্লাসটা নিয়ে আপনাদের সামনে আজকে টপিকটা হবে। যে গ্লাস নিয়ে কি টপিক করা যায় অবশ্যই সকলে শুনে যাবেন। আমরা সাধারণত গ্লাস পানি পান করার জন্য ব্যবহার করে থাকি। এটা কি সঠিকভাবে আমরা ব্যবহার করি নাকি এ বিষয় নিয়ে আজকে আমি একটু কথা বলবো আপনাদের সাথে। আমরা সাধারণত চায়ের দোকান অথবা কোনো রেস্টুরেন্টে যাই কি করি, প্রথমে পানি পান করি। তো আমরা রেস্টুরেন্টে যাওয়ার পরে অথবা চায়ের দোকানে জিনিসটা বেশি হয়, চায়ের দোকানে যায় এভাবে একটা গ্লাস থাকে, একটি জগ থাকে, আমার একটা বোতল অথবা বোতলে থাকতে পারে। কি করি আমরা যাইয়া, দেখেন একটু পানি ঢাললাম, ফালাইলাম, পুরোপুরি ঢাললাম, আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো কাজটা কি আমি ঠিক করছি? আদৌ না, কাজটা ঠিক করিনি। যে তাহলে কিভাবে ঠিক হবে? ধরেন এই পানিটা আমি খাইনি, অন্য একজনে খাইছে, খাইয়া সে এভাবে গ্লাসটা রেখে গেছিল, আমি তখন এতটুকু পানি ঢাললাম, পানিটা নাড়া দিলাম, ডাস্টবিনে পানিটা ফেলে দিলাম, এরপরে আমি পানিটা আবার ঢাইলে আমি পানিটা খাইলাম। তাহলে এখন আমার কথা হলো এটা যে আমি পানিটা যে গ্লাসে নিয়ে অপচয় করলাম, আসলে কি আমি যে উদ্দেশ্য নিয়ে অপচয় করলাম সেই উদ্দেশ্য হাসিল হয়েছে? না, আদৌ হয়নি। কারণ আমি পানি পান করার সময় এই দেখেন আমার মুখটা কিন্তু এই জায়গায় এতটুকু জায়গায় লাগছে, গ্লাসের নিচে কিন্তু আমার মুখ যায় নাই। তাহলে আমি যখন একটু পানি নিয়ে এই আমি নাড়া দিলাম, আমি এই ফালাইলাম, আমার এই সাইডটা কিন্তু পুরোটাই রয়ে গেছে। তাহলে আমি কেন দোকানদারের পানি অপচয় করলাম? আর যে উদ্দেশ্য নিয়ে অপচয় করলাম সেই উদ্দেশ্য তো আমার হাসিল হয় নাই। এখানে একটা চায়ের দোকানে দৈনিক 500 বা 1000 কাস্টমার হইতে পারে, প্রত্যেকেই তো একটা গ্লাসে পানি পান করে। তাহলে আমি ভিতরে তো কেউ মুখ দিতে পারে না, তাহলে উপরে আমি পানিটা কেন এবার ফালাই দিয়ে আমি দোকানদারকে বা পানিটা অপচয় করলাম, আমার কাজটা হাসিল করলাম না। আসলে এটা ঠিক না। আমরা যে উদ্দেশ্য নিয়ে কাজ করব সেই উদ্দেশ্যটা হলো আসল। গ্লাসটা যদি আমার ধুইতেই হয় তাহলে পুরোটা পানি নিয়ে এরপরে এইভাবে, যাতে যার মুখ লাগা ছিল এই পুরো জায়গাটা কিন্তু ধোয়া হয়ে গেল। অবশ্যই আমি মনে করি যে এই গুরুত্বপূর্ণ একটা তথ্য, এটা এর চাইতে আর গুরুত্বপূর্ণ কোনো তথ্য হতে পারে না স্বাস্থ্যের জন্য। অনেকেই একটা চায়ের দোকানে যেয়ে একটা সিগারেট খায়, একটা পান খায়, একটা চা খায়, এরপরে পানিটা পান করে, পানের পিকও লাগিয়ে থাকতে পারে, সিগারেটের ধোঁয়া লাগিয়ে থাকতে পারে, স্বাস্থ্যের জন্য যা খুবই ক্ষতিকর একটা জিনিস। তো অবশ্যই চায়ের দোকানে যারাই যাবেন, পানি খাবেন, পান করবেন, গ্লাসের দিকে সবসময় খেয়াল রাখবেন। এই উদ্দেশ্যটা নিয়ে আজকে আসলে আমি আপনাদেরকে বুঝাইতে চাইছি যে দোকানদারের খামাখা পানি অপচয় করার দরকার নাই। আপনি নিজে পানি অপচয় করেন যদি গ্লাসটার উপরটা ভালোভাবে ধুয়ে নিন। হ্যাঁ, তাহলে এখন আপনি বলতে পারেন যে তাহলে কি একজনের মুখের পানি আর একজনে কি খাইতে পারবে না? অবশ্যই পারবে। পারবে না এরকমের না, আপনি সিগারেট খান না কখনোই, আপনি পান খান না, অথচ আপনার আগে যে এটা দিয়ে পানি পান করে গেছে সে কিন্তু সিগারেটও খায়, পানও খায়। তাহলে তার মুখের লালাটা যদি এ জায়গায় লাগে, আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে না ক্ষতি হবে? হ্যাঁ, আপনার ফ্যামিলি, আপনার ওয়াইফ, আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার বাবা, আপনার মা, তারা যদি এরকমের হয় তাহলে অবশ্যই সেক্ষেত্রে আমি এটাকে না করব না, খাইতে পারেন। বাইরে কোনো জায়গায় যদি আপনি কোনো গ্লাসে পানি পান করেন,
অবশ্যই আপনি বিষয়টা খেয়াল রাখবেন, অবশ্যই বিষয়টা খেয়াল রাখবেন। এটা আমার পক্ষ থেকে বারে বারে আপনাদেরকে আমি বলতেছি, এই বিষয়টা নিয়ে খেয়াল করবেন। স্বাস্থ্যের জন্য অনেক ভালো বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, দুইটা বিষয় এই গ্লাসটার ভিতরে আছে। ইনশাল্লাহ যদি আমার এই টপিকটা বা আমার এই কথাগুলা বা আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওটা একটা কমেন্ট করে যাবেন এবং 10টা শেয়ার যে করবে তার জন্য আমার পক্ষ থেকে, আমার অন্তরস্থল থেকে তার জন্য ফুলের ভালোবাসা তার ফ্যামিলিতে চলে যাইব, বলতে হইব না, অটোমেটিক চলে যাইব। 10টা শেয়ার 5টা কমেন্ট, 10টা শেয়ার 5টা কমেন্ট যে করবেন, যদি ভিডিওটা ভালো লাগে, ভালো না লাগলে করার দরকার নেই। ইনশাআল্লাহ আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আগামী দিন অন্য কোনো একটা টপিক নিয়ে। ধন্যবাদ।